হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, পনির ভুর্জি। পনির ভুর্জি খুব কালারফুল একটা ডিশ, ভীষণ ক্রিমি আর টেস্টি খেতে হয়। রুটি, পরোটা, ব্রেডের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আজকে আমরা ফ্রেশ পনির দিয়ে পনির ভুর্জি বানাবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি পনির ভুর্জি বানাতে কি কি লাগছে। পনির ভুর্জি বানাতে প্রথমে আমরা নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো রাফলি আমরা চপ করে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ দুটো আমরা রাফলি চপ করে নিয়েছি। লাগছে রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, বেসন 2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন। এবারে পনির ভুর্জি বানানোর জন্য প্রথমে আমরা পনিরটা বানিয়ে ফেলছি। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি জল 2 টিস্পুন। জল দেওয়ার পর ঢেলে দিচ্ছি ফুল ফ্যাট দুধ 1 লিটার। ফুল ফ্যাট দুধ দিয়ে কিন্তু পনিরটা বানাবে, তাহলে আমাদের পনির খুব সফট আর খুব ক্রিমি খেতে হবে। দুধ এবার ফুটিয়ে নিতে হবে আর দুধ মাঝে মধ্যে নাড়াতে হবে যাতে দুধ কড়াইয়ে লেগে ধরে পুড়ে না যায়। আমরা ফ্রেশ পনির দিয়ে আজকে পনির ভুর্জি বানাচ্ছি। দোকান থেকে কিনে আনা পনির দিয়ে বানানো যায়, কিন্তু ফ্রেশ পনির দিয়ে পনির ভুর্জি বানালে পনির ভুর্জির টেস্ট বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছ আমাদের দুধ ভালোভাবে ফুটে গেছে। এবারে গ্যাস বন্ধ করে দিয়ে দুধটা আমরা 5 মিনিট ঠান্ডা হতে দেবো। দুধ যতক্ষণ ঠান্ডা হচ্ছে চট করে একটা বড় বাটির উপরে ঝাঁঝরি দেওয়া থালা বা স্ট্রেনার বসিয়ে তার উপর একটা সুতির কাপড় এইভাবে বসিয়ে দিচ্ছি। এবারে একটা বাটিতে ঢেলে দিচ্ছি ভিনেগার 4 টিস্পুন, দিয়ে দিচ্ছি জল 4 টিস্পুন। জল আর ভিনেগার কিন্তু সমান সমান মাপে নিতে হবে। 5 মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের দুধ আগের থেকে ঠান্ডা হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই আমরা ভিনেগার মেশানো জল আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছি আমাদের দুধ আস্তে আস্তে কাটতে শুরু করেছে। দুধ ভালোভাবে কেটে গেছে, ছানা খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এই ছানার জলটা এবারে স্ট্রেন করে নিচ্ছি। এবারে সামান্য জল দিয়ে ভালো করে ছানাটা একটু ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে বাকি যেটুকুনি ভিনেগারের টকটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। এবারে আস্তে করে কাপড়ের সাইডসগুলো ধরে তুলে কাপড়ের মুখটা হালকা হাতে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু বন্ধ করে নিচ্ছি। পনির কিন্তু জোরে চিপে জল বের করবে না, এরকম হালকা করে মুখটা পেঁচিয়ে বন্ধ করে নিয়ে স্ট্রেনারের উপর কিংবা ঝাঁঝরি দেওয়া থালার উপর বসিয়ে দিলেই হবে। এইবারে আমরা পনির ভুর্জি বানানো শুরু করে দিচ্ছি। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল 3 টেবিলস্পুন, দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিলস্পুন। বাটার ভালোভাবে গলে গেলে, তেল আর বাটার ভালোভাবে গরম হয়ে গেলে চপ করে রাখা পেঁয়াজ দিয়ে লো টু মিডিয়াম হিটে পেঁয়াজ আমরা ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টিস্পুন। পেঁয়াজ ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার পিঙ্কিশ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজের কালার পিঙ্কিশ হয়ে গেছে, তার মানে পেঁয়াজ ভাজা ভালোভাবে হয়ে গেছে। এবারে আস্তে করে পেঁয়াজটা কড়াইয়ের একটা সাইডে সরিয়ে তেলে একটু জায়গা করে নিচ্ছি। লো হিটে তেলে দিয়ে দিচ্ছি বেসন 2 টিস্পুন। বেসন দিয়ে লো হিটে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেক সময় পনির ভুর্জিতে পনির দেওয়ার পরে পনির থেকে জল ছাড়তে শুরু করে, তাই জন্য বেসন দিলে সেই জল কিন্তু ছাড়বে না। আর বেসন পনিরের এই জলটাকে ধরে রাখবে, আর বেসন দিলে পনির ভুর্জির একটা সুন্দর টেক্সচারও আসবে। 1 মিনিট লো হিটে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবারে বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম হিটে। বেসনের কাঁচা গন্ধটা চলে গেলে এরকম ফেনা হয়ে উঠবে।
এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন আর কাঁচা লঙ্কা বাটা হাফ টিস্পুন। এগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন আর গরম মশলা হাফ টিস্পুন। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে মশলা কষাতে হবে লো টু মিডিয়াম হিটে। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চপ করে রাখা টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো একটু আমাদের সফট করে নিতে হবে, তার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট লো হিটে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের টমেটোগুলো আগের থেকে একটু সফট হয়ে গেছে। একদম নরম হয়ে যাবে না, অল্প একটু সফট হবে। মশলাগুলো ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে লো টু মিডিয়াম হিটে। দেখতে পাচ্ছি আমাদের মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে, মশলা থেকে সুন্দরভাবে তেলও বেরিয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা 2 টেবিল স্পুন। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পনির খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে পনিরটা হাতের সাহায্যে অল্প ক্রাম্বল করে নিচ্ছি। পনির অল্প করে ক্রাম্বল করা হয়ে গেলে এবারে পনিরটা আমরা মশলায় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনির ভুর্জি পুরো রান্নাটা আমরা লো টু মিডিয়াম হিটেই করেছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। পনির দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের পনির ভুর্জির কনসিস্টেন্সি বেশ ঘন হয়ে গেছে, তাই জন্য এবারে দিয়ে দিচ্ছি গরম জল হাফ কাপ। তোমরা পনির ভুর্জি বানানোর জন্য যতটা মশলা আর পনির নেবে সেই অনুযায়ী কিন্তু গরম জল কম বেশি দিতে হবে। গরম জল দিয়ে আর শুধু 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ভালো করে নাড়াচাড়া করলেই আমাদের পনির ভুর্জি একদম রেডি। পনির দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না। দেখতেই পাচ্ছি আমাদের পনির ভুর্জি একদম রেডি হয়ে গেছে, খুব ক্রিমি টেক্সচার এসছে, ভীষণ সুন্দর গন্ধও বেরিয়েছে। এবারে শেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 টিস্পুন। আমরা কসুরি মেথি ড্রাই রোস্ট করে একটু ক্রাশ করে নিয়ে তারপরে দিয়েছি। কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট রাখতে হবে সার্ভ করার আগে। আমাদের আজকে পনির ভুর্জি রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ পনির ভুর্জি কি সুন্দর ক্রিমি হয়েছে আর খুবই কালারফুল দেখতেও হয়েছে। এটা সার্ভ করার আগে পনির ভুর্জির উপর বেশ খানিকটা বাটার আর তার উপরে ফ্রেশলি চপ করা ধনেপাতা দিয়ে সার্ভ করো, খেতে আরো টেস্টি হয়ে যাবে। আমাদের এই পনির ভুর্জির রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ টেস্টি আর ক্রিমি খেতে হয়েছে। বাড়িতে বানিয়ে সকলকে খাইও, সবার খুব খুব ভালো লাগবে। আজকে আমরা পনির ভুর্জি পরোটার সঙ্গে সার্ভ করছি, তোমরা চাইলে ব্রেড বা রুটির সঙ্গেও খেতে পারো। আজকের এই পনির ভুর্জির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।